গরম ভাতের সাথে বেগুন ভাজা আর হচ্ছে ইলিশের ঝোল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে রেসিপি বলতে খাবার শেয়ার করব, সেটা হচ্ছে ইলিশ মাছের ঝোল আর সাথে হচ্ছে বেগুন ভাজা। বেগুন ভাজা আমার অনেক পছন্দ, মচমচে বেগুন ভাজা আর সাথে হচ্ছে যদি ইলিশের ঝোল হয় তাহলে তো কোনো কথাই নেই। ইলিশ মাছ খেতে কার না ভালো লাগে, আমারও ভালো লাগে, অসম্ভব ভালো লাগে। আমি ইলিশের ফ্যান অনেক বেশি। যাদের হচ্ছে আপনার অ্যালার্জি থাকে তাদের জন্য একটু সমস্যা, কিন্তু আমারও অ্যালার্জি আছে, কিন্তু কথা হচ্ছে যে তারপরেও ইলিশের লোভটা কিন্তু সামলানো খুব খুব মুশকিল আসলে। যারা ইলিশ পছন্দ করে তাদের জন্য এটা একদমই একদমই একটা ব্যাপার। আমার মতো হয়তো আপনারাও ইলিশের লোভ সামলাতে পারছেন না দেখে। যাই হোক, আপনারা চাইলে মানে আমার বাসায় দাওয়াত নিতে পারেন। তো আমি আজকে ইলিশ মাছ রান্না করব। প্রথমে লবণ, হলুদ, গুঁড়া মরিচ, মানে হচ্ছে তারপর মশলা দিইনি, শুধু লবণ, হলুদ আর মরিচ দিয়ে একটু ভালো করে মেখে তারপরে তেলে হালকা করে ফ্রাই করে নিব। তো ফ্রাই করে নেওয়ার পরে হচ্ছে রান্না করলে ইলিশটা খেতে অনেক বেশি স্বাদ লাগে। এমনিতে তো ইলিশের স্বাদ সব মাছের থেকে আলাদা, যেহেতু আমাদের জাতীয় মাছ, এত টেস্টি বলেই কিন্তু এটাকে জাতীয় মাছ বানানো হয়েছে। এটা আমার মতে, আমি জানি না আসলে কেন বানানো হয়েছে, কিন্তু আমার তো তাই মনে হয়। সব মাছের থেকে ইলিশ মাছের টেস্টটা অবশ্যই একটু আলাদা। আর আপনি যেভাবে রান্না করেন না কেন এটা কিন্তু খেতে কিন্তু অবশ্যই ভালো লাগে। আর যদি রান্নাটা হয় যদি ভালো, তাহলে কিন্তু অসম্ভব সুন্দর লাগে খেতে। ইলিশটাকে ফ্রাই করে নিয়ে তারপর এটাকে ভালো করে কষে এই যে পেঁয়াজ মরিচ, একটু আমি না একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, সেজন্য একটু সাথে কাঁচা মরিচও দিয়েছি। কাঁচা মরিচ সাথে হচ্ছে গুঁড়া মরিচও দেব, দিয়ে ভালো করে লাল লাল করে ঝাল ঝাল করে রান্না করব। অনেক বেশি টেস্টি লাগবে খেতে। আপনাদের ইলিশ খেতে কেমন লাগে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আপনাদের জন্য এত কষ্ট করে ইলিশ রান্না দেখাচ্ছি। আমি ভর দুপুরবেলা ইলিশের ঝোল সাথে হচ্ছে বেগুন ভাজা দিয়ে একটা মজার আইটেম রান্না করলাম, খাচ্ছি বলতে খাবো। তো আমি এত কষ্ট করে একটা ভিডিও বানালাম, আপনারা কি আমার ভিডিওতে একটা লাইক দিবেন না? ফ্রেন্ড হিসেবে এইটুকু তো উপকার তো করতেই পারেন, তাই না? তো যাই হোক, আমি কিন্তু আপনাদের ফ্রেন্ড। তো আপনারা দুপুরবেলা কে কী খেতে পছন্দ করেন? যদি মানে আমার সাথে যদি ইলিশ ইলিশের ঝোলের সাথে যদি বেগুন ভাজা খেতে চান, অবশ্যই আমার বাসায় দাওয়াত নিতে পারেন। আপনাদের জন্য দাওয়াত, চলে আসবেন এই ভর দুপুরবেলা গরম ভাতের সাথে ইলিশের ঝোল সাথে বেগুন ভাজা। আসলে অনেক না মজার একটা খাবার, আমার অনেক পছন্দ অনেক পছন্দ। আর আমি আজকে পেট ভরে অনেকগুলো খাবো। ইলিশের ঝোল হচ্ছে আমাদের বাঙালি জাতির হচ্ছে একটা পছন্দের মানে খাবার, অত্যন্ত পছন্দের খাবার। আমরা বাঙালিরা খেতে অনেক পছন্দ করি, আর সেটা রান্নাটা যদি হয় সুস্বাদু আর মানে খেতে যদি অনেক বেশি মজা হয়, খেয়ে যদি তৃপ্তি না পাওয়া যায় তাহলে খেয়ে কী লাভ বলুন তো? তো সেই জন্য আমাদের ভালো করে রান্না শেখা উচিত সবারই। আমি যাই হোক রান্না নিয়ে অনেক জ্ঞান দিচ্ছি, কিন্তু আমিও কিন্তু খুব একটা যে রান্না পারি এরকমটা না, তবে মোটামুটি পারি, সেটা হচ্ছে চলে। তো আমি একটু সাজানোর জন্য একটু ট্রাই করলাম আর কি, যে আসলে যারা রান্না দেখায় টিভিতে তারা কিভাবে এটাকে পরিবেশন করে সার্ভ করে। তো আমি তো শেফ না, অত বেশি মানে সার্ভ করতে পারি না ভালো করে, মানে যাই হোক তারপরেও চেষ্টা করতেছি সবার মতো একটু মানে দেখানোর জন্য যে মানে প্লেটিংটা কত সুন্দরভাবে করা যায়, কিন্তু আমি তো পারি না। তো যাই হোক চেষ্টা করলাম একটু। অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি পছন্দ করেন ইলিশ মাছ খেতে, কারো সমস্যার জন্য খেতে পারেন কি না, তো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।